সকালে 8টার আনুমানিক 8টার সময় আমাদের গ্রাম থেকে একটা ছেলে ধরে নিয়েছে, একটি লোক, আমারই ভাই, 70 বছর বয়স। উনি গিয়েছিল ভারত সীমান্ত 0 পয়েন্টে। তো বিএসএফে ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কিন্তু করবে আমরা আমাদের বাংলাদেশ থেকে আমরা গিয়ে আবার ভারতের লোক 2টা ধরে আনার পরে এই ফ্ল্যাগ মিটিং পতাকা বৈঠকে ভোট দেওয়া হলে বর্তমান বর্ডার অবস্থা ভালো। এই যে ধরেন করা হচ্ছে, তাদের মারধর করা হয়। তাহলে এই যে এই ধরনের কি মারধর করেছে নাকি? ওরা মারধর করেছে, তো বললোই আমরা নিজে মুখে বলছি, আসলে এই বিষয়গুলো ঠিক হয়েছে কিনা এটা সঠিক না, মারা সঠিক হয়নি। 0 পয়েন্টে গিয়ে তাকে ধরতে পারে, তাকে বিজেপির হাতে দিতে পারে, আইনগত ব্যবস্থা নিতে পারে, তারপর তার গায়ে হাত দেওয়া বয়স্ক লোক। একটা লোক ওই পাশে ইন্ডিয়ান জমিতে ঘাস কাটতে যাইছিল, আর আমি ঘাটে পাট ছাড়া ছিলাম, বুঝলি? তো খোঁজ পেলাম যে এখানে বিএসএফ এসছে। তো একজন বললো বিএসএফ এসছে, তোমার আব্বা গিয়েছে নাকি মাঠে? আমি বললাম আমার সাথে তো দেখা হয়নি। খালি যেই দেখি গিয়ে দেখছি ওরা ধরে নিয়ে চলে যাইছে। ধরে নিয়ে চলে যাইছি, ওদের অনেক অনুরোধ করলাম, দাদা আপনারা ছেড়ে দিয়ে যান, মুরব্বী মানুষ, পা ভাঙা মানুষ, চলতে ফিরতে পারে না, ছেড়ে দিয়ে যান। ওরা কিসের কি ওরা শুনলো না, নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমরা আবার যাই ওদের দেশের 2টা লোক ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসার পরে ক্যাম্পে এখানে দিলাম। দেওয়ার পরে এই যে মিটিংয়ের মাধ্যমে টাইম লাগলো হয়তো ঘন্টা 4-5, এর ভিতরে ওদের লোক বিদায় হলো, আব্বাকে নিয়ে আসা হয়। বলতে অনেক 1 কিলো 2-1.5 কিলো এরম দূরত্ব আর কি। এটা এই মাঠে, আর ওদের ধরে নিয়ে আসা হয়েছিল ওই মাঠে থেকে। এই মাঠে কোনো লোকজন ছিল না ওদের। সারাদিনই মাঠে আসা যাওয়া, তারাও কাজ করে, আমাদেরও বাংলাদেশের মানুষ কাজ করে সেখানে। তো সারাদিনই চলাফেরা করে, ওরা আসলে সরিয়ে আসা হয় আর কি। তো তারপর ওরা এমন সাইড দিয়ে গিয়েছে, আপনার অদ্দি যেই গিয়ে মানে ধরে ফেলিছে, দেখতে পাইনি আর কি, এরকম বিষয়টা হয়ে গেছে। আপনার আচরণ করেনি, খারাপ কোনো আচরণ করেনি। তো ওরাই হচ্ছে যে খারাপ ব্যবহার আচরণ করেছে এই আর কি। আমরা তো বললি তাদের অনেক কিছু বলতে পারতাম, মারতে পারতাম, কিন্তু আমরা তো কিছু বলিনি। হয়েছে যে আব্বার সাথে যাই অনেক খারাপ ব্যবহার করেছে, টানা ছেঁচড়া করে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কয়েকজনা এক ঘায়ে মেরেছে, কেউ একজনা বুট দিয়ে আব্বার মুখে থেকে শুনলাম যে পায়ে চাপন দিছে। আমি মর্গানের উপরে যে কলা গাছ বাঁশের ঝাড় আছে ওই উপরে, ওখানটায় আমি জমিতে পা দিই, আমি মেশিনের ঘাড়ে উঠে আমার একটা শরীরের মধ্যে ভয়ে উঠে গেল, তেমন মেশিনটা থুই চলে যায়। তারপরে যেতে আমি কেবল এটা থুইতে গিয়ে এই মেশিনটা নামাবো এরকম ঘুরে পড়েছে, আর ওনারা একদম হাজির হয়ে গেছে, আর আমি ভয়ে একটা হয়ে গেছি। যার পরে তারপরে আমি বললাম বাবু আমাকে এখান থেকে নিন না, ছেড়ে দেন। আমি ঘরে যখন ঢোকালু, এদিকে মানে অনলাইন করছিল, তখন এসে একজন এসে এরম তাকালি, তাকি আমি পা জড় হয়ে বসে আছি, এখানে একটা নাতি দিল, আর এই পাই করে পা দিয়ে করে ঠেসে এই যাইল, এইটাই গাল গিয়ে দেয়নি, ওইটুনি করেছে। জিজ্ঞাসা করলে তুই কেন আলিখন নাই? আমি বললো বাবু আপনাদের এই মাঠে সবই আমরা চলাচল করি, এই জন্যই এসছি একটু এইটুকুই অপরাধ। তাছাড়া আমি আমার জানলাটা ভয় গেল, আমি ঘুরে চলে যাচ্ছিলাম, ঘুরতে গিয়ে দেখছি আপনার জোয়ান আমাকে পেয়ে গেল। আমি এত অনুরোধ করলাম যে ছাড়িয়ে দেন, এখান থেকে নিয়েন না, তো তাও শুনলো না, সে একবার ধাক্কায় চলে গেল।